with a new vlog। আজকে আবারো চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। আর আমি পেয়ে গেছি একটা রিসেপশন পার্টির ইনভিটেশন। ইয়ে, অনেকেই তোমরা ভাবছো যে চৈত্র মাসে বিয়ে বাড়ি ঢপ ঝাড়ছে নাকি, কিন্তু না, বিয়েটা ওদের ডিসেম্বরে হয়ে গেছে। যেহেতু ব্রাইড আর গ্রুম ওরা বাইরে থাকে, কলকাতার বাইরে, তাই জন্য ওরা এখন সময় করে এসছে আর সবাইকে নিয়ে একটা রিসেপশন পার্টি থ্রো করেছে। আর এটাই হচ্ছে সেই ইনভিটেশন কার্ডটা একবার ভেতর থেকেও দেখিয়ে দিই, খুবই সুন্দর। তো চলো আজকে কিভাবে আমি রিসেপশন পার্টির জন্য রেডি হচ্ছি চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো দেখো এইটা হচ্ছে আজকে আমার আউটফিট। অনেক বাছাই করার পর এই দুটোকে সিলেক্ট করেছি, কেমন হয়েছে তোমরাই বলো। 6 hours later. তো আমার ড্রেস তো সিলেক্ট করা হয়ে গেছে আর মেকআপটাও আমি নিজেই বাড়িতে করব, তবে হেয়ার স্টাইলটা আমি একদমই করতে পারি না, কারণ আমার কার্লি হেয়ার আর চুলের লেন্থও খুব একটা বেশি না। তো আমি ঠিক করেছিলাম পার্লার থেকেই কিছু একটা হেয়ার স্টাইল করাবো, আর সেই ভাবনা থেকেই চলে গিয়েছিলাম পার্লারে। আর যেহেতু আজকে আমার আউটফিটটা একটু পার্টি ওয়্যার পরছি, তো সেইটার সাথে মিলিয়ে আমি একটা হেয়ার স্টাইল ঠিক করেছিলাম। তো পার্লারের আন্টিকে বলেছিলাম আমাকে একটা সুন্দর করে ফ্রেঞ্চ রোল করে দিতে। আন্টি কিন্তু খুব যত্ন সহকারে আমার হেয়ার স্টাইলটা করে দিয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছিল। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হার। আর এই দেখো হেয়ার স্টাইল ডান। দেখতে তো আমার খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। A few moments later. তো দেখো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, হেয়ার স্টাইল, মেকআপ আর ড্রেস আপ করা হয়ে গেছে। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এই দেখো এইটা হচ্ছে বাবা মায়ের লুক, কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। আর আমরা কিন্তু এখন প্রায় বাজে 8টা আর ভেনিউতে পৌঁছে গেছি। এই হলাম আমরা 3 মূর্তি, আর এখন ভেতরে চলে যাব। বাইরের ডেকোরেশনটা, গেট সাজানো সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো চলো ভেতরে যাওয়া যাক। অ্যান্ড ফাইনালি মিট উইথ আওয়ার লাভলি কাপল। তো যাওয়ার পরেই ওদেরকে গিফট দিয়ে দিয়েছিলাম আর কিছু ফটোশ্যুটও করেছিলাম ওদের সাথে। আর এই দেখো বিয়েবাড়িতে কত লোকের ভিড়। আর প্রথমে বিয়েবাড়ি যেতেই আমার যেটা নজরে পড়ে সেটা হচ্ছে স্টার্টার আইটেম। তো স্টার্টার দেখতেই আমি 1 প্লেট ভর্তি করে আইটেমগুলো নিয়ে নিয়েছিলাম আর সেটা খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। তো স্টার্টার শেষ করার পর দেখা হয়ে গেছিল কিছু রিলেটিভসদের সঙ্গে। এখানে রয়েছে আমার এক বৌদি ভাই, আর এই হলো আমার ছোট্ট ভাইজি, বৌদির মেয়ে। আমরা একসাথে সময় কাটাচ্ছিলাম, অনেক দিন পর দেখা হয়েছিল, তো অনেক গল্প জমেছিল, সেগুলোই গল্প করছিলাম আর কি একসঙ্গে। আর এখানে আমার এক জেঠিমাকে দেখতেই টানতে টানতে নিয়ে গেলাম সেলফি জোনে কিছু ছবি তোলার জন্য। তো অনেক দিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় খুবই এক্সাইটেড লাগছিল, আর তাই যার সাথেই পসিবল হচ্ছিল কিছু ছবি ক্লিক করছিলাম। দিস আর সাম বিউটিফুল মেমোরিজ ফর মি। আর তারই মাঝে নিজের ফটো পোস্ট করার জন্য বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। রাত তো অনেকটাই হয়েছিল, বাড়িও ফিরতে হবে, তাই বাবা বলল ডিনার সেরে নেওয়া যাক। তাই চলে এলাম খাবারের দিকটায়। এখানে এসে দেখলাম প্রচুর আইটেম রয়েছে, ভেজ নন ভেজ মিলিয়ে, আর বুফে সিস্টেমে খাবার সার্ভ করা হচ্ছিল। তো একে একে খাবারের ভিডিওগুলো আমি করে নিচ্ছিলাম। আর এখানে রয়েছে বাটার নান থেকে শুরু করে ছোলে ভাটোরে, স্যালাড, পিস পোলাও, দহি কাতলা, মাটন কষা, নবরত্ন কোরমা, স্টাফড আলুর দম। এছাড়াও রয়েছিল ডিজার্ট আইটেমে প্রচুর মিষ্টি, রসগোল্লা। আর এখানে আমি একে একে প্লেটে সব তো একসাথে নেওয়া যায় না, অল্প করে প্রথমে কিছু নিয়ে নিয়েছিলাম, আর পরে নিয়ে নিয়েছিলাম পোলাও, মাটন কষা আর দই কাতলা। সব মিলিয়ে খাবারটা দারুণ এনজয় করছিলাম, খেতেও খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। এমনিতেও আমি ফুড লাভার, খেতে ভালোবাসি, দেখে বোঝা যায় না বটে, তবে হ্যাঁ সত্যি আমি খাবার এনজয় করছিলাম। আর এক রিলেটিভকে বলেছিলাম ভিডিওটা করে দিতে। আর এখানে মেইন কোর্স কমপ্লিট করার পর ডিজার্ট আইটেম নিয়ে নিয়েছিলাম। সেখানে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, যদিও সেগুলোর ভিডিও রেকর্ড করতে পারিনি। তবে তারপরে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। পানটাকে স্কিপই করেছিলাম, আর আইসক্রিমটা খেতে দারুণ লাগছিল। সব মিলিয়ে খুব এনজয় করছিলাম। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো। টাটা।